আমরা বিভিন্নভাবে রেসিডেন্সটা করি। তো করার পরে কার্তা আইডেন্টিতা কার্তা হয়তো বা আমি নিছি বানাইছি, কিন্তু এখন আমার রেসিডেন্সা নাই। তা আমি কিভাবে কার্তা আইডেন্টিতা ইলেকট্রনিকা নিতে পারি রেসিডেন্সা ছাড়া? কমুনের সাথে আমাদের একটাই সম্পর্ক, ডেমোগ্রাফিকামেন্টে যেটা বলা যেতে পারে, মানে আনাগ্রাফিকামেন্টে আমাকে কি হইতে হবে, ওখানে স্কিত হইতে হবে। যদি আমার আনাগ্রাফেতে আমাকে খুঁজে না পাওয়া যায়, এই কমুনে আমার দায়িত্ব নিতে পারছে না চাইলেও। তো এই কার্তা আইডেন্টিতা ইলেকট্রনিকাটা কতদিনের জন্য ভ্যালিড থাকবে? যতদিন আমার রেসিডেন্সা আছে, নাকি যতদিন আমার এই কার্ডটা ভ্যালিড? আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা তো আগেও একটা ভিডিওতে বলেছিলাম এবং আমরা এখন পোস্ট এডির অ্যাপে ঢুকলে ওইখানেও দেখতে পারি যে অগাস্টের 3 তারিখের পর থেকে কার্তা আইডেন্টিতা কার্ডটা আছে যেটা আছে সেটার ভ্যালিড থাকবে না, ইনভ্যালিড হয়ে যাবে। অর্থাৎ ওইটা আমার কাছে থাকলেও কোনো লাভ নাই, কোথাও আমি ইউজ করতে পারবো না। তো আমাদেরকে পের ফোর্সা কার্তা আইডেন্টিতা ইলেকট্রনিকা নিতে হবে। কিন্তু আমাদের কমিউনিটিতে যেটা হয়, আমরা বিভিন্নভাবে রেসিডেন্সা করি। তো করার পরে কার্তা আইডেন্টিতা কার্তা হয়তো বা আমি নিছি বানাইছি, কিন্তু এখন আমার রেসিডেন্সা নাই। তা আমি কিভাবে কার্তা আইডেন্টিতা ইলেকট্রনিকা নিতে পারি রেসিডেন্সা ছাড়া? একটা ভালো প্রশ্ন করে, এটা ক্লিয়ার করতে পারলে অনেকের কাছে একটা বিষয় ক্লিয়ার হবে যে রেসিডেন্স কার্ড, মানে যেটাকে আমরা অ্যাকচুয়ালি বাঙালিদের মধ্যে রেসিডেন্স কার্ড বলা হয়। তো কার্তা আইডেন্টিতা অ্যাকচুয়ালি রেসিডেন্স রিপ্রেজেন্ট করে না। তার মানে হচ্ছে যে রেসিডেন্স না থাকে তাহলে নির্দিষ্ট কোনো কমুনে আমার তো একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে করে এক কমুনেতে। তো সুতরাং আমার রেসিডেন্সই নাই, আমি কোন কমুনিতে গিয়ে চাইব? কারণ আমরা সবাই জানি কার্তা আইডেন্টিতার রিলাস সাথা হয় কমুনে থেকে। আর কমুনিতে গিয়ে বলবো আমাকে দাও, কমুনের প্রথম প্রশ্ন, তু সেই রেসিডেন্ট ইন কোয়েস্তো কমুনে? নো, allora non puoi। কারণ বলতে পারি আমি তো দেখ এই যে কার্তা আইডেন্টিতা ছিল, আছে, এই মিলানে ছিলাম, মিলানে এখনও আছি না। deve essere scritto per forza nell'anagrafe del comune। ওকে, মানে একটু ওয়ার টাইপের কোয়েশ্চেন করি। আমি যে মিলানোতে আছি এটা প্রমাণ করার জন্য যদি হসপিটালিতে নিয়ে যাই, হসপিটালিতার সাথে কার্তা আইডেন্টিতা কার্তা আছে? ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, কমুনের সাথে আমাদের একটাই সম্পর্ক, ডেমোগ্রাফিকামেন্টে যেটা বলা যেতে পারে, মানে আনাগ্রাফিকামেন্টে আমাকে কি হইতে হবে, ওখানে স্কিত হইতে হবে। যদি আমার আনাগ্রাফেতে আমাকে খুঁজে না পাওয়া যায়, এই কমুনে আমার দায়িত্ব নিতে পারছে না চাইলেও। হসপিটালিটা এইটা কোয়েস্তোর সাথে রিলেটেড। তখন কোয়েস্তো বলবো ইয়েস তুই এই এলাকায় আসলে বুঝতে পারছি, কিন্তু হসপিটালিটা কখনোই কমুনকে মানে রিপ্রেজেন্ট করে না। ওকে, তো আমরা যখন কার্তা আইডেন্টিতার কথা তুললামই, সেটার সাথে আর একটা কোয়েশ্চেন করে ফেলি। সেটা হচ্ছে যে আমরা তো সবাইকে ইন্সপায়ার করতেছি এখন স্পিড বাদ দিয়ে কার্তা আইডেন্টিতা ইলেকট্রনিকার দিকে যাওয়ার জন্য। তো এই কার্তা আইডেন্টিতা ইলেকট্রনিকাটা কতদিনের জন্য ভ্যালিড থাকবে? যতদিন আমার রেসিডেন্সা আছে, নাকি যতদিন আমার এই কার্ডটা ভ্যালিড? যতদিন আমার কার্ডটা ভ্যালিড। ব্যাপার রেসিডেন্সটা এখানে কোনো ইস্যুই নাই। ইস্যু হচ্ছে আমরা, তুমি দেখবা যে আমাদের এই কার্ডটা, ইলেকট্রনিক কার্ডটা যতদিন ভ্যালিড থাকবে, কারণ তুমি খেয়াল করছো না যাই না, স্ক্যাডেন্সার উপর বেস করে কিন্তু নোটিফিকেশন আসে। সুতরাং স্ক্যাদু তো হয় নাই, বিয়া চেঞ্জ হয়েছে বা বিয়া মরে গেছে, হোয়াট এভার, ওটা ইস্যু না। ইস্যু হচ্ছে গিয়া আমার ডকুমেন্টাল আইডেন্টিতার স্ক্যাডেন্সাটা কোন পর্যন্ত আছে তার উপর ভিত্তি করে এই চিয়েটা চলবে। তো এই কারণে আমরা মোটামুটি বলতে পারি প্রায় 10 বছর আপনাকে অ্যাটেনশন করতে হচ্ছে না আর কি। ধন্যবাদ ভাইয়া।